আসসালামু আলাইকুম, আমি রুমানা বৈশাখী এবং আপনারা দেখছেন আমার চ্যানেল রুয়ের রান্না। গতকাল মাছের ডিমের এই প্রিপারেশনটার শেয়ার করার পর আমাকে অনেকেই বলেছিলেন রেসিপিটা দেওয়ার জন্য। আমি রেসিপিটা কালকেই রেকর্ড করে রেখেছি, ভাবলাম আজকে আপনাদের জন্য দিয়েই দেওয়া যাক। এই রান্নাটা খুবই সহজ, অল্প কিছু মশলা দিয়েই করা যায় এবং যেহেতু এখন মাছের ডিমের মৌসুম, প্রচুর মাছের ডিম পাওয়া যাচ্ছে, বড় মাছ কাটলেই ডিম মেলে, তাই আমি চেষ্টা করব মাছের ডিমের বেশ কতগুলো রেসিপি এই সিজনে সবাইকে জানিয়ে রাখতে। সেদিন দিয়েছিলাম মাছের ডিমের বড়া, আজকে দিব আলুর সাথে রুই মাছের ডিমের একটা মাখা মাখা তরকারি। খুবই সহজ রেসিপি। প্রথমে আমি তেলের ভেতরে দিয়ে দিয়েছি পেঁয়াজ, একটু নেড়ে দিয়ে দিয়েছি লবণ, তারপরে হচ্ছে ভাজা ধনিয়ার গুঁড়ো, হলুদের গুঁড়ো এবং মরিচের গুঁড়ো। যারা আদা রসুন খেতে চান তারা আদা রসুন বাটা দিতে পারেন, চাইলে পেঁয়াজ কুচির বদলে পেঁয়াজ বাটাও দিতে পারেন। তবে আমি এখানে কোনো রকম আদা রসুন ব্যবহার করব না। এটা খাওয়ার পরেই বুঝবেন যে আদা রসুনের কোনো প্রয়োজন নেই, কারণ যেহেতু আমরা আলু দিব, আদা রসুন ব্যবহার করলে খাবারটা খেতে আসলে ভালো হবে না। এটা হচ্ছে রুই মাছের ডিম, আমি হলুদ দিয়ে খুব ভালোভাবে সেদ্ধ করে রেখেছি। এখন এই মিশ্রণের ভেতরে আমি আধা কাপ বা 1 মুঠো পরিমাণ মাছের ডিম দিয়ে দিব। মাছের ডিম খুব বেশি দেবার কোনো প্রয়োজন নেই, কারণ মাছের ডিমটা কিন্তু রান্না করলে ফুলে যায় বা পরিমাণে বেড়ে যায়। তো এই কারণে যত অল্প দেওয়া যায় ততই ভালো, একদম অল্প দিলেও কোনো সমস্যা নেই। মাছের ডিমটা দিয়েই আমি পানি দিয়ে দিলাম। মাছের ডিমটা সেদ্ধ করা, কষাবার প্রয়োজন নেই। পানি না দিলে মশলাটা পুড়ে যেতে পারে, এই কারণে পানি দিয়ে দিলাম এবং পানি দিয়ে 4-5 মিনিট খুব ভালোভাবে রান্না করে নিতে হবে এবং রান্না করার সময় এভাবে নাড়তে হবে যেন মাছের ডিমটা কোনোভাবেই দলা পাকিয়ে না যায়। 4-5 মিনিট রান্না করার উদ্দেশ্য হচ্ছে আমরা যে মশলাগুলো দিয়েছি সেটার কাঁচা ভাবটা চলে যাওয়ার জন্য। যেহেতু আমরা কোনো আদা রসুন বা পেঁয়াজ বাটা ব্যবহার করিনি, তাই 4-5 মিনিটের বেশি সময় লাগবে না। এরপর আমি এর ভেতরে 1 কাপ পরিমাণ কুচি করা আলু দিয়ে দিলাম। আধা কাপ মাছের ডিমের সাথে 1 কাপ আলু, এবং আলুটা দিয়ে খুব ভালোভাবে এটাকে মিক্স করে আমরা ঢাকনা দিয়ে রান্না করে নিব। তবে তার আগে এর ভেতরে আমরা দিয়ে দিব আরও একটা উপাদান। খুব ভালোভাবে যখন বলক উঠবে, 2 থেকে 3 মিনিট সময় লাগবে, তারপরে আমরা দিয়ে দেব হচ্ছে টুকরো করে রাখা টমেটো। আমি এখানে 2টো টমেটো ব্যবহার করেছি, সাথে ব্যবহার করেছি কাঁচামরিচ, এবং এই সব কিছু মিক্স করে আমরা মোটামুটি আধা সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব এবং তারপরে আমরা অন্য মশলা দিব। ঢাকনা দিয়ে রান্নাটা করলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে, 6-7 মিনিটের মতো সময় লাগে। দেখতেই পাচ্ছেন আলুটা পানির উপরে ভেসে উঠেছে, টমেটো ভেসে উঠেছে। এবার আমি উপরে ছড়িয়ে দিলাম জিরার গুঁড়ো এবং 5 ফোড়নের গুঁড়ো। জিরার গুঁড়ো দিয়েছি আমি আধা চা চামচের মতো, আর 5 ফোড়ন গুঁড়ো দিয়েছি 1 চিমটি। এটা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। বাসায় ধনিয়া পাতা থাকলে অবশ্যই ধনিয়া পাতা দিতে পারেন, এবং চাইলে এই তরকারিটা মাখো মাখো রাখতে পারেন, কিংবা এই যে আমি একদম শুকনো শুকনো ভাজা ভাজা করে ফেলেছি সেটাও করতে পারেন। পুরোটাই আপনার ইচ্ছা। এই খাবারটা ভাতের সাথে খুবই ভালো লাগে, পোলাওয়ের সাথে ভাল লাগে, এবং খুব সারপ্রাইজিংলি রুটি পরোটার সাথে খেতে কিন্তু চমৎকার লাগে। একবার তৈরি করে বাসায় অবশ্যই খাবেন, কারণ ভরা বর্ষা হচ্ছে মাছের ডিমের মৌসুম। আর আমাকে জানাবেন কেমন লাগলো। আল্লাহ হাফেজ।